সম্মানিত প্রিয় বন্ধুগণ, সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের একটি ছোট পর্ব আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আজকের যে ইউনিটি, যে ঐক্যবদ্ধ কাকে বলে, সেই বিষয়টা আপনাদেরকে দেখাবো। চলুন যাই, সে ঐক্যবদ্ধ টিম, সে ঐক্যবদ্ধ যারা আছে তাদেরকে আপনাদের সঙ্গে পরিচয় করব। তাদের সঙ্গে চলুন আমরা এগিয়ে যাচ্ছি সেই ঐতিহাসিক সেই আছি। চলুন যাই, দেখাই সে ঐক্যবদ্ধ কাকে বলে। এসছি একটি কুল গাছের সামনে। সেই গাছটা আপনারা দেখছেন, ব্যাপক পাতা কাণ্ড সুন্দর হয়েছে। দেখছেন ঝিলিমিলি সূর্যের আলো এখানে ঝিলিক দিচ্ছে। মহান সৃষ্টিকর্তা যে আলোক রশ্মি দিয়ে রেখেছে, সেই গাছের মধ্যে থেকে ঝিলিক, সেটাকে আপনাদেরকে একটু দেখাচ্ছি। মহান স্রষ্টা যে গাছকে সৃষ্টি করেছে আমাদের জন্যে, সেই একটা কুল গাছ। একটু আগেই আপনাদের সঙ্গে বলছিলাম যে ঐক্যবদ্ধ জীবন যে কাটাচ্ছে এই গাছের মধ্যে লুকিয়ে আছে, সেটাকে আপনাদেরকে দেখাবো। তার আগে একটু বলে রাখি যে যাদেরকে দেখাবো তাদের নামে আল কোরআনে একটি অধ্যায়, একটি সূরা নাজিল হয়েছে। তাদেরকে আমরা দেখাতে চাই। দেখুন চারিদিকে, এই যে চারিদিকে যে মাঠের মধ্যে এই যে বড় বড় ঘাস হয়েছে, এই ঘাসের মধ্যে কিন্তু পানি আছে, দেখছেন পানি। তারপরে চারিদিকে তাদের থাকার কোনো জায়গা নেই। তারা কোথায় থাকবে? দেখুন চারিদিকে কিন্তু পানি। তারা সম্ভবত মাটিতে বাস করে। চলুন দেখি তাদের জীবন কিভাবে অতিবাহিত হচ্ছে। আসুন তাদেরকে প্রথমেই দেখাই। দেখুন তারা কিভাবে জীবন, দেখতে পাচ্ছেন যে পিঁপড়ে, যাদেরকে পিঁপড়ে দেখুন প্রত্যেকটা ডালে তারা বসবাস করছে। তাদের যে ঐক্যবদ্ধ যে জীবন, তারা যে এই জীবন যাতে আমরা মানুষের মধ্যে যাতে আমরা এটা বজায় রাখতে পারি, আমাদের সমাজ সুন্দর হবে। দেখুন তাদের ঐক্যবদ্ধ, তারা কখনো বিচ্ছিন্ন হয় না একে অপরের থেকে। দেখো বিচ্ছিন্ন হয় না, তাদের মধ্যে কোনো দলাদলিও নেই। সেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন তারা কিভাবে আছে। দেখুন তারা এখানে আছে, পুরো গাছটা জুড়ে আছে। যে আল কোরআনের মধ্যে সূরা আল ইমরান 103 নম্বর আয়াতে আছে যে তোমরা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয় না, দলাদলি করো না, তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধরো। কিন্তু দলাদলি বিচ্ছিন্ন আমাদের মানুষের মাঝে আছে। আমাদের দল উপদল, বিভিন্ন গোত্র, বিভিন্ন জাতি, সমস্ত রকম আছে। কিন্তু এই পিঁপড়েদের মধ্যে দেখো, এরা ঐক্যবদ্ধ জোটবদ্ধভাবে এরা জীবনযাপন করছে। সমগ্র গাছ জুড়ে আছে, দেখতে পাচ্ছেন আপনারা। এই যে পিঁপড়ে, যে হাজারো রকমের যে পিঁপড়ে আছে সেটা তো আমরা জানি। এটা একটা ছোট গাছ, সেই গাছের মধ্যে সমগ্র গাছটা জুড়ে এরা বসবাস করছে। দেখুন এই সেই ছোট্ট গাছ, কিন্তু হাজারো লাখে পিঁপড়ে তারা বসবাস করছে। মহান সৃষ্টিকর্তা শুধু মানুষের জন্যে না,
সমগ্র জগতের প্রত্যেকেরই তাদের জীবন ধারণের জন্য তাদের সমস্ত রকমের ব্যবস্থা করে দিয়ে রেখেছে। আমাদেরও জীবন ধারণের ব্যবস্থা করে দিয়েছে, কিন্তু মানুষের জ্ঞান বিবেক বুদ্ধি আছে। মানুষেরই বিচার হবে, জিন এবং মানুষের বিচার হবে। জীবন থেকে মৃত্যু, মৃত্যুর পরে থেকে শুরু হয়ে যাবে তার জন্য কিয়ামত। তাহলে পিঁপড়ের যে জীবন আমরা দেখলাম, হাজারো হাজারো রকমেরও পিঁপড়ে আছে। মহান সৃষ্টিকর্তা কত রকমের যে পিঁপড়ে তৈরি করেছে। যদি আমরা একটু চিন্তাশীল হই, যদি আমরা জ্ঞানী হই, যদি আমরা একটু ভাবি, তাহলে আমরা আমাদের অবস্থান সম্পর্কে আমরা অবগত হতে পারব। সেই জন্যে যুগে যুগে নবী, রসুল, প্রফেট, মহাপুরুষরা এসছে। তারা মানুষকে সত্য জিনিসকে উপলব্ধি করানোর জন্য এসছে, যাতে করে আমরা সঠিক পথ, সঠিক দিশা পেতে পারি এবং দুনিয়ার জীবনে কল্যাণ এবং আখিরাতের জীবনে যেন আমরা কল্যাণ লাভ করতে পারি, সেই পথ তারা দেখিয়ে গিয়েছে। এই পৃথিবীতে যা কিছু আছে সমস্ত কিছু মানুষের জন্য শোভা মানুষের জীবনের অংশ হিসেবে তাদেরকে পাঠিয়েছে। দেখুন, প্রত্যেকটা পরতে পরতে তারা এখানে আছে, সমগ্র গাছ জুড়ে। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। সম্মানিত দর্শক, আজকে এই পর্যন্ত রাখলাম। চিন্তাশীলদের জন্যে এতে খোরাক আছে। যারা চিন্তাশীল, যাদের অন্তরটা খোলা রেখে যেতে আমরা সেই মহাগ্রন্থ আল কোরআনকে যদি নিয়ে গবেষণা করি, তাহলে আমরা সমস্ত কিছু বিষয়টা আমাদের কাছে খুলে যাবে। আমরা বুঝতে পারবো যে আমাদের পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য কী, আমরা কেন এই পৃথিবীতে এসেছি, এই পৃথিবীতে এসে আমাদের কাজটা কী, এই পৃথিবী ছেড়ে আমরা চলে যাব, তারপর কোথায় যাব, সমস্ত কিছু সেই বিধানের মধ্যে আছে। আসুন আমরা একটু ভাবি, একটু চিন্তা করি। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে এই ছোট ভিডিও এখানেই সমাপ্ত করলাম। সকলেই ভালো থাকবেন, চিন্তাশীল হবেন, গবেষণা করবেন, অন্তরকে খোলা রাখবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে এটুকুই আজকের এই পর্ব। চারিদিকে